আখেরাত এত মামুলি না, আখেরাত জান্নাত এত সহজ না। জান্নাত আমরা কি ভাবছি, মানে আমরা এতটুকু, অনেকে আমার কাছে মনে হয়, অনেকে মনে করে জান্নাত মানে 2টা রুম আর একটা বারিন্দা, মনে 2টা রুম আর একটা বারিন্দা, মনে দূরে কয় জান্নাত। আর এটা কি, আর রুম 2টা আর বারিন্দা লইয়া সর্বোচ্চ 3000 টাকা বাড়ায়, 3000 টাকা বাড়া। তো এইটা এরকম মনে করছেন জান্নাত কি 2টা রুম আর একটা বারান্দা? এটা তাইলে এই জন্য খামখেয়ালি না করা, খামখেয়ালি না করা। এই জন্য বাপ, এক তো হইল আমি নিজের মতো চললাম, আরেক হইল না আমার আখেরাত দরকার, আমার পরকাল দরকার। তাইলে আরো যত্নবান হইতে হবে, আরো যত্নবান হইতে হবে, আমাকেও আপনাকেও দিনকে আরো মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা, যে তোমরা আমার কোরআনের কিছু অংশ তো মেনে নিলা, আবার কিছু অংশ ত্যাগ করলা। নামাজের হুকুম এটা মেনে নিলা যারা নামাজ পড়ো, তো হালাল উপার্জন, বাজার ব্যবসায় হালাল রোজগার, এটা কেন প্রত্যাখ্যান করলাম? এটা কেন প্রত্যাখ্যান করল? তো আল্লাহ তাআলা বলেন এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। বান্দা পুরা দিন মানা। যেই সাহাবীর কারণে এই আয়াত নাজিল হয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত মদিনায়। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোশত তো ইসলাম ধর্মে হালাল। তখন উনি সাহাবায়ে কেরামের সাথে এরকম উট রান্না করছে, তো ওনারে বলছে খাইতে। তখন উনি বলছে যে ভাই আমি শতভাগ জায়েজ মনে করি, হালাল এটা নিঃসন্দেহে, আমি মুসলমান, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ছোট্টবেলা থেকে কোনো দিন উটের গোশত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে, আমি না খাই, এতটুকুই বলছেন। হারাম বলে নাই, না জায়েজও বলে নাই, শুধু খাইতে চাচ্ছিলেন না। দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন না, এটা এর দূরে বলছে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢোকো, পুরা পুরা। তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল, এর দূর বললে হবে না, খাইয়া প্রমাণ করে দাও, খাইয়া প্রমাণ করো। মুখে বললে হবে না, মুখে বলবে না। মুখে বললাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, মুখে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের উম্মত, তাকে আমি খুব ভালোবাসি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম, কিন্তু জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? আমি শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা এটা, যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। তাহলে রমজান মাসের রোজা এটা একটা ফরজ ইবাদত, অতএব রমজানের রোজা সম্পর্কিত মাসআলা জানা এটাও ফরজ, এটাও গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ মাসআলা এখানে আছে, যেখানে ছোটোখাটো কোনো ভুলের কারণে রমজান রোজা ত্রুটিযুক্ত হয়ে গেল, তাহলে ব্যক্তি তো আমল করছিল ঠিক, কিন্তু সামান্য ভুল বা অজানার কারণে তার আমলটা বাদ হয়ে গেল। কোরআন শরীফে আছে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার এমন ভুল করো না, এমন কোনো অপরাধ করো না যে যার দ্বারা এমন হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের পুরা জিন্দেগির আমল একসাথে নষ্ট হয়ে গেল অথচ তোমাদের জানাই হলো না। মানে তুমি জানোই না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের মনেই নাই, জানাই নাই, তোমার খবরই নাই, তোমার যে সমস্ত আমল বরবাদ হয়ে গেল, একসাথে নিশ্চিহ্ন হয়ে গেল। এই জন্য এটা জরুরি। দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়তের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রয়োজনীয় মাসআলা জানা এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি, প্রত্যেকের জন্যই জরুরি। এটা উচিত। যখন যেই ইবাদত যেই আমল সামনে আসে
ওই আমল সম্পর্কিত মৌলিক মাসআলা যে কতটুকু আদায় করতে হবে আমাকে, এবং মূল বিষয়টা যেন আমার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, মূল আমলটা যাতে করে নষ্ট হয়ে না যায়, তাইলে বরবাদ হয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে যে 3টা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা হলো গাফলত, অর্থাৎ জানে এমনি কিন্তু খামখেয়ালি, অবহেলা, অলসতা। গাফলতের কারণে আমল ছুটে গেল, ফলে এই বেচারা বরবাদ হয়ে গেল। আরেক 2 নাম্বার হলো জাহালত, মানে না জানা, অজ্ঞতা, মূর্খতা, অর্থাৎ কোরআন এবং সুন্নার বিধানটাই সে জানে না, জানার কোনো মানসিকতাই, জানার কোনো যে কোরআন শরীফ হাদিস শরীফ কি বলছে, নামাজ শুদ্ধ হইতে হইলে নামাজের মধ্যে যাবতীয় হুকুম আহকাম সহি শুদ্ধ জানা এটা জরুরি, কিন্তু এটা অনেকের জানে না, জানার মানসিকতা না, নিজে নিজে যা শিখছে অথবা ভুলে ভরা ওইটাই আপনার আমল করে যাচ্ছে, আমল করে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ তাআলা বলেন যে নিকৃষ্ট প্রজন্ম ওই প্রজন্ম যারা তাদের নামাজকে নষ্ট করে ফেলে, তার মানে নামাজ আদায় তো করে কিন্তু অশুদ্ধতা এবং ভুলের মাধ্যমে নামাজটাকে নষ্ট করে ফেলে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট গর্ত গাই, এটা একটা গর্তের নাম, গাই নামক এই গর্তের মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়। নাউযুবিল্লাহ। তাইলে আদাউস সালাতা, নামাজ পড়লেন ঠিক আছে, কিন্তু নামাজটা আসলে নষ্ট হইল না আর কি। সূরা কেরাত, দোয়া কালাম, রুকু সেজদা যথোপযুক্তভাবে না হওয়ার কারণে আপনার নামাজটার কোনো ফায়দা আসলো না, আমল করছে কিন্তু কোনো লাভ হইল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এভাবে নাজিল করে নাই আপনি যেভাবে ভুল পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা এভাবে শিখায় নাই আপনি যেভাবে দিচ্ছেন। তাইলে এক তো হলো বেখেয়ালি হলো, কিন্তু বছরের পর বছর ভুলে থাকা, ভুল করতে থাকা, কোনো শুধরানোর কোনো ফিকিরে নাই, এটা উচিত না। তাহলে এই জন্য বললাম মানুষের বরবাদির জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা, দিন সম্পর্কে না জানা। 3 নাম্বার হলো দালালাত, পথভ্রষ্টতা, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে অব্যাহত গুনাহ নাফরমানির কারণে আল্লাহই তাকে গোমরা করে দিছে, আর সে এখন আর কল্যাণের পথ চিনে না, হকের পথ চিনে না, আখিরাতের রাস্তা চিনে না, জান্নাতের পথটা বোঝেই না, সে বিষয় বোঝেই না। দালালাত, পথহারা, পথভ্রষ্ট, এই পরিমাণ গুনাহ এবং নাফরমানি আল্লাহর অবাধ্যতা করছে যে আল্লাহ তাকে আখিরাত ভুলায় দিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দা এমন হইও না যে আমি আল্লাহকে অনেক দিন ভুলে গেলাম, বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। তো ওই আয়াতে তাফসীর আছে, অর্থাৎ তোমার আখিরাত, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত, তোমার জান্নাতের কথা একদম ভুলায় দেব। 24 ঘন্টা তোমার কলিজায়, তোমার জিন্দিগি, তোমার সব কিছুতে শুধুই দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়া খাইয়া পইরা পার করা, এইটাই তোমার থাকবে। আখিরাত টোটালি ভুলে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, কোন হয়ে থাকবে ফাসিক, প্রকাশ্য পাপী। এই জন্য অব্যাহত গুনাহ করতে নাই, গুনার উপরে জমে থাকতে নাই, গুনার উপরে লেগে থাকতে নাই। যে গুনাহ, মিথ্যা বলতেছি তো বলতেছে স্বাভাবিকভাবে, চুরি করতেছে স্বাভাবিকভাবে চুরি করে, সুদ খায় তো 30 বছর সুদ খায়, নামাজ পড়ে না তো কোনো দিনেই পড়ে না, গালিগালাজ করে তো প্রত্যেক কথায় গালি দেয়, ওজনে কম দেয় তো প্রতিদিনই ওজনে কম দেয়। মানে এই যে লাগাতার গুনাহ, ধারাবাহিক গুনাহ করতে থাকা, এটা কিন্তু অনেক বড় একটা পাপ, অনেক বড় সীমা লঙ্ঘন, অনেক বড় সীমা। অনেকে এটা বুঝে না বাপ,
অনেক নওজোয়ান, অনেক বয়স্ক মানুষ লাগাতার হাসতে হাসতে স্বাভাবিকভাবে গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাইতেছে। এই মিথ্যা বলতেই আছে, হারাম খাচ্ছেই খাচ্ছে, ঘরে পরিবারে আল্লাহর নাফরমানি চলছে চলছে, স্বাভাবিক বানায় নিছে। কোনো একটা আমল হয়তো করে, কিন্তু আরো 10টা গুনাহ স্বাভাবিক বানায় নিছে ঘরের মধ্যে, জিন্দিগির মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, গুনাহ যখন দীর্ঘ হয়ে যায়, তার মানে সে আল্লাহকে ভুলে যায়, তো আল্লাহ একদিন তাকে তার আখিরাত ভুলিয়ে দেয়, তার আখিরাত তার আর মনে থাকে না। উলাইকা হুমুল ফাসিকুন। এখানে একটা সাংঘাতিক কথা হলো, এই আয়াতের আগের আয়াত আল্লাহ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তো এরপরে আল্লাহ বলছে, যদি অব্যাহত গুনাহ করতে থাকো, আমাকে ভুলে থাকো, তো একদিন আমি তোমার আখিরাত ভুলাইয়া দেব, আর তখন তোমার পরিচয় আর মোমেন থাকবে না, বরং পরিচয়ই হয়ে যাবে ফাসেক, পরিচয়ই হয়ে যাবে সুদখোর। তোমার নামের পরিচয় মানুষে চিনবে এই নামে, ও তার কথা কোনা তো সুদখোর, হ্যাঁ ও এই তো কথা, আরে এই তো সিটার, হয়তো 2 নম্বরই ব্যবসা করে, হয়তো ইয়াবা কারবারি, হয়তো মদখোর, নেশাখোর, ও তার কথা বলছে, আর তো গাঁজাখোর। এই তার মানে আল্লাহ তাআলা বলছেন, আমারে ভুলে থাকার কারণে, আমার নাফরমানি করার কারণে একদিন পরিচয় চেঞ্জ করে দেব, লোকে তখন তোমাকে আর মুসলমান হিসাবে চিনবে না, বরং ফাসেক হিসাবে চিনবে, তোমার নামে স্থায়ী পরিচয় হয়ে যাবে। আহা, এটা কত বড় লানত, ওই ব্যক্তির উপরে কত বড় লানত, যে খায় ঘুমায়, দুনিয়া চলতেছে, কিন্তু লোকে তাকে স্মরণ করে, বরণ করে, উল্লেখ করে কোনো না কোনো পাপের নাম, কোনো পাপী হিসাবে বলে তোকে। এই জন্য এই 3 জিনিস, 1 নাম্বার হলো গাফলত, 2 নাম্বার হলো জাহালত, 3 নাম্বার হলো দলালত। 1 নাম্বার হলো অবহেলা করা, 2 নাম্বার হলো না জানা, 3 নাম্বার হলো পথ হারিয়ে ফেলা, গোমরা হয়ে যাওয়া, গোমরা হয়ে যাওয়া। এই জন্য আপনাদের কাছে এই যে কয়েকজন আল্লাহর বান্দা আমরা বসলাম, আমরা এটা মনে রাখবেন, আপনাদের সামনে মাহে রমজান, আপনার উচিত কেমনে পড়বেন আপনি বুঝ করেন, আপনি জেনে নেবেন। আমি বুঝি না, না বুঝবেন নাকি, বুঝেন নাকি, আবার না বুঝলে আপনি এটা কইলেন কেমনে, আপনি বুঝেন না, কথা বুঝেন নাই, আপনি বুঝেন না কি, আবার এটা কেমনে বললেন, তাহলে আপনি যে বুঝেন না, অবশ্যই বুঝেন, আপনি জানেন সব কিছু, আপনি সবই জানেন, সবই বুঝেন, মূলত আপনার কলিজার ভিতরে আখিরাতের ওই পরিমাণ কদর নাই, পরকালের ওই পরিমাণ প্রয়োজন নাই। যদি প্রয়োজন বেশি থাকতো, তো নিশ্চিত দুনিয়াবি ব্যস্ততার চাইতে আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত, আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত। মানুষের দিলে যেটা থাকে, মানুষের বাহ্যিক সেটাই প্রকাশ, আয-যাহিরু উনওয়ানুল বাতিন। আরবি ভাষায় প্রবাদ বলে যে মানুষের অন্তরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের জাহের, বাহ্যিক চেহারা। মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে কি ভাই মন খারাপ, তার মানে দিলের অস্থিরতা তার চেহারাতেই প্রকাশ। আবার চেহারার দিকে তাকাইয়াই বলে কি ভাই খুব খুশিতে আছেন, মনে হয় খুব খুশিতে আছেন, তাহলে বোঝা গেল যে মনের ফুর্তি চেহারায় প্রকাশ পায়, মনের পেরেশানি চেহারার মধ্যে কি পায়, প্রকাশ। তাহলে আপনার আমার কলিজার ভিতরে আখিরাতের ব্যাপারে কি হালাত, ইমানের ব্যাপারে কি হালাত, কবর পরকালের ব্যাপারে আসলে আমাদের দিলের মধ্যে কি আছে, এটা আমাদের বাহ্যিক চলাফেরা, কথাবার্তা, উঠা বসা দ্বারাই প্রমাণ। আপনি আজকে 30 বছরে কোরআন শরীফ সহি শুদ্ধ করেন না, তা আপনার কাছে যে আখিরাতটা কি জিনিস এটা কি বোঝা যায় না? আপনি আজকে 30 বছরে কোরআন সুন্নাহর একটা মাসআলা সঠিকভাবে জানার কোনো মানসিকতাই নেই। অনেক মানুষ বোঝে না, এটা এই মনে করে ইমাম সাহেবরে টাকা 100 দেয় যে এটাই ব্যস্ত, মসজিদে যে 2টা ফ্যান দিছে সিলিং ফ্যান, ও ব্যস্ত গেছে, টাইলসের বাবা 10,000 টাকা দিছে, ওনার ফুতে বিদেশতে পাঠাইছে, এই যে ব্যস্তের বুঝ হয়ে গেছে। বাপ ফুত দুজনে ব্যস্ত, দুইজনেই 10,000 টাকা 5,000 করে ব্যস্ত।
এই যে খামখেয়ালি 20-50 টাকা 100 টাকা দিয়া 1-2 হাজার টাকা দিয়া আখেরাত কিনে নেওয়া, এটা কে বলবে? এত কম মূল্যে, এত কম মূল্যে আখেরাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরি, কাফাতান পুরাপুরি পুরাপুরি। আমার খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এই কথা খুব বলে যে কোনো মানুষ নামাজি, নামাজ পড়ে নিয়মিত তো তাকে নামাজি বলে। কোনো লোক রোজা রাখে তো রোজাদার, কোনো লোক হজ করছে তো সে হাজি সাহেব, কোনো লোক দান সদকা করে সে দানশীল। তো এটা তার একক পরিচয়। কিন্তু কোনো লোককে যদি বলতে হয় যে লোকটা দিনদার, আল্লাহওয়ালা, নেককার, তো তিনি বলেন অবশ্যই তাকে পুরা দিন মানতে হবে। পুরা দিন যে মানে, হালালগুলোও মানে, হারামগুলোও ছাড়ে, আদেশগুলো গ্রহণ করে, নিষেধগুলো বর্জন করে, রাত্রে দিনে সকালে দুপুরে একাকী প্রকাশ্যে সর্বহালাতে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার হুকুমে অভ্যস্ত থাকে, নামাজও পড়ে ঠিক মতো, রোজাও রাখে ঠিক মতো, বছর শেষে যাকাতও দেয় হিসাব করে, হজ ফরজ হলে হজও করে, আখলাকের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে, হারাম উপার্জন করে না, হারাম লোকমা খাবার খায় না, তো এই লোক দিনদার। তাহলে দিনদার একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, আল্লাহওয়ালা একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, পুরা দিন যে মানে, অর্ধেক অর্ধেক কিছু কিছু হলে হবে না। আমরা চরমনার মরহুম পীর সাহেব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি একবার শুনছিলাম ছাত্র জীবনে থাকতে ওনার বয়ান, উনি বললেন, এই আয়াত পড়ছিলেন, পরে বলছিলেন যে মনে করেন কোনো মানুষ পুরা ইসলামের মধ্যে ঢুকা, তো এই কথা বলতে গিয়ে উনি বলছিলেন যে মনে করেন একজন ব্যক্তি মসজিদের ভিতরে এক পাও দিছে, আরেক পাও মসজিদের বাহিরে, এই অবস্থায় তার পাও, এখন লোকটা কি মসজিদের ভিতরে? কথা বলেন না কেন? লোকটা কি মসজিদের বাহিরে? তো এই কোথায়, এ ভিতরেও না বাহিরেও না, এরকম হইলেও হবে না, এরকম হইলেও হবে না যে এক পাও ভিতরে দিছি আরেক পাও বাহিরে দিছি, অর্থাৎ নামাজ তো পালন করি কিন্তু যাকাত তো দেই না, অন্যকে দেখলে সালাম তো দেই কিন্তু নারীকে দেখলে চোখ তো নামাই না। কথা বোঝেন নাই? এরকম হইতে হবে, এক পাও দিলাম আরেক পাও বাহিরে রাখলাম তাইলেও হবে না, বরং দুই পাও ভিতরে দিয়েই পূর্ণ বুঝাইতে হবে এই যে আমি মসজিদের ভিতরে। তো পুরা দিন মাইনা বুঝাই দিতে হবে এই যে আমি ইসলামের ভিতরে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা দিনের মধ্যে ঢুকতে হবে সবাইকে। পুরা দিন 5 জিনিস, পরিপূর্ণ দিন 5টি জিনিস, 5টা বিষয়। 1 নাম্বার হলো ঈমান, কিছু বিষয় আছে বিশ্বাসের, এগুলো যথাযথভাবে ঠিক রাখা, এটা দিন। 2 নাম্বার হলো ইবাদাত, কিছু বিষয় আছে আমল, আমলের বিষয়, এগুলো সবগুলো গ্রহণ করা, এটা পুরা দিন। কিছু বিষয় আছে মুআমালাত, পারস্পরিক লেনদেন, এগুলো সঠিক করা, এটা আমার দ্বীনের অংশ। 4 নাম্বার হলো মুআশারাত, সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, গ্রাম প্রতিবেশী, পাড়া মহল্লাবাসী, সবার সাথে, পথিক মুসাফির, কার সাথে আমার কি আচরণ হবে, এই আচরণ ঠিক রাখা, সুন্দর করা, দিন মোতাবেক করা, হ্যাঁ, এটা আমার দ্বীনের অংশ। 5 নাম্বার হলো আখলাক, আমার ব্যক্তি চরিত্র। প্রত্যেক মানুষের কিছু মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করা এবং উত্তম স্বভাবগুলো নিজের মধ্যে আনয়ন করা, উত্তম আখলাক, এই 5টা ঠিক করা, এটাকে বলা হয় দিনদার। এইটাকে বলা হয় উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা ইসলামে ঢুকা, এইটাকেই বলা হয় পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পূর্ণাঙ্গ মেহনত। এজন্য আপনি জান্নাতে তো মামুলিও মনে করেন, আখেরাতে তো মামুলি না, আখেরাতে তো মামুলি না।
আখিরাত জান্নাত এত সহজ না। জান্নাত আমরা কি ভাবছি, মানে আমরা এতটুকু, অনেকে আমার কাছে মনে হয়, অনেকে মনে করে জান্নাত মানে 2টা রুম আর একটা বারিন্দা, মনে 2টা রুম আর একটা বারিন্দা, মনে দূরে কয় জান্নাত। আর এটা কি, আর রুম 2টা আর বারিন্দা লইয়া সর্বোচ্চ 3000 টাকা বাড়ায়, 3000 টাকা বাড়া। তো এইটা এরকম মনে করছেন জান্নাত কি 2টা রুম আর একটা বারান্দা এটা? তাইলে এই জন্য খামখেয়ালি না করা, খামখেয়ালি না করা। এই জন্য বাপ, এক তো হইল আমি নিজের মতো চললাম, আরেক হইল না আমার আখেরাত দরকার, আমার পরকাল দরকার। তাইলে আরো যত্নবান হইতে হবে, আরো যত্নবান হইতে হবে, আমাকেও আপনাকেও দিনকে আরো মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা, যে তোমরা আমার কোরআনের কিছু অংশ তো মেনে নিলা, আবার কিছু অংশ ত্যাগ করলা। নামাজের হুকুম এটা মেনে নিলা যারা নামাজ পড়ো, তো হালাল উপার্জন, বাজার ব্যবসায় হালাল রোজগার, এটা কেন প্রত্যাখ্যান করলাম, এটা কেন প্রত্যাখ্যান করলাম? তো আল্লাহ তাআলা বলেন এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। বান্দা পুরা দিন মানো। যেই সাহাবীর কারণে এই আয়াত নাজিল হয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত মদিনায়। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোশত তো ইসলাম ধর্মে হালাল। তখন উনি সাহাবায়ে কেরামের সাথে এরকম উট রান্না করছে, তো ওনারে বলছে খাইতে। তখন উনি বলছে যে ভাই আমি শতভাগ জায়েজ মনে করি, হালাল এটা নিঃসন্দেহে, আমি মুসলমান, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ছোট্টবেলা থেকে কোনো দিন উটের গোশত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে, আমি না খাই, এতটুকুই বলছেন। হারাম বলে নাই, না জায়েজও বলে নাই, শুধু খাইতে চাচ্ছিলেন না, দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন না। এটা এর দূরে বলছে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢোকো, পুরা পুরা। তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল, এর দূর বললে হবে না, খাইয়া প্রমাণ করে দাও, খাইয়া প্রমাণ করো। মুখে বললে হবে না, মুখে বলবে, মুখে বললাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, মুখে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের উম্মত, তাকে আমি খুব ভালোবাসি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম, কিন্তু জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জীবনের মধ্যে সুন্নত কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কোথায়? এই জন্য দয়া করে এটা বুঝতে শিখেন, আমিও আপনিও, আমরা প্রত্যেকের, এই আপনারা একজনই বুঝেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একজনও বুঝে নেন যে আমাকে পুরা দিন মানতে হবে। জান্নাত মামুলি না, অনেক দামি নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলছে ফাউজান আজিমা, কোথাও বলছে আজরান আজিমা। সব জায়গায় জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে আজিম, জান্নাত সর্বশ্রেষ্ঠ, অনেক বড় পুরস্কার, অনেক বড় বিনিময়। আজিম বলছে জান্নাতের ব্যাপারে। আল্লাহ তাআলা আরশকে বলছে আরশে আজিম, কোরআনকে বলছে কোরআনুন আজিম, আমাদের নবীর জিন্দেগিকে বলছে লা আলা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। জান্নাতের পুরস্কারকেও আল্লাহ তাআলা বলছে আজরে আজিম, ফৌজে আজিম, শ্রেষ্ঠতম পুরস্কার আজিম। আমরা তাফসীরের মধ্যে পড়ছি যে আল্লাহ যে বলছেন আরশে আজিম, আল্লাহর আরশ কত বড়, এটার একটা উদাহরণ দিছেন যে আল্লাহ পাকের আরশ, আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন, সেটা কত বড়। আল্লাহর আরশের নিচে আল্লাহ পাকের আরেকটা জিনিস আছে, সেটা হলো কুরসি। কুরসি আল্লাহ তাআলার কুদরতি চেয়ার, যেখানে এই কুরসি, তো তাফসীরের মধ্যে লিখছে এই 7 আসমান, কোরআনেই আছে, 7 আসমানের উপর থেকে 7 তবক জমিন
পুরাটা আল্লাহর মাখলুকাত বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি যেটা রেকর্ড। তো 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা সৃষ্টি নিয়ে আল্লাহর চেয়ার, কুদরতি চেয়ার। এখন আল্লাহর আরশ কত বড়, তো বলছে তাফসিরে এই আল্লাহর এই কুরসিটা যেটা 7 আসমান থেকে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহর পুরা সৃষ্টিটার সমপরিমাণ কুরসি, সেই কুরসিটা যদি আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে রাখে, আল্লাহর আরশের উপরে নিয়ে রাখে, তো এটা মনে হবে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে। একটা বিশাল মরুভূমি, তার মধ্যে যেন একটা পয়সা রাখছে। এখন বলেন আরশ কত বড়, আরশ কত বড়, তাই কুরসি এত বড়, সেই কুরসিটা আল্লাহর আরশের সামনে কিছুই না, তা আরশ কত বড়। এই জন্য আজিম, অনেক বড় কে বলে, আরশে আজিম। আল্লাহ তাআলা বলছেন, নিজের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা নিজে, সুবহান রব্বিয়াল আজিম, আল্লাহ আজিম, ওয়া হুয়াল আলিয়্যুল আজিম। তাই জন্য জান্নাত আজিম, আজরান আজিমা, ফৌজান আজিমা, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে আমার বান্দা যখন বিশাল বড় নিয়ামত জান্নাত অর্জনের জন্য আরো মুজাহাদা দরকার, আরো ত্যাগ, আরো কুরবানি দরকার, আরো কুরবানি দরকার। আমরা কোরআনুল কারীমে পড়ছি তাফসিরে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেখানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে এটা, যে বন্ধু সারা দিন আপনি যখন দিনের বহু কাজ শেষ করবেন, অবসর হবেন, সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এই সারা দিনে জিব্রাইল আসছে, আপনার কাছে কোরআন নাজিল করেছে, আপনি গ্রহণ করেছেন। যুদ্ধের ময়দানে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই লক্ষাধিক সাহাবীকে দ্বীনের প্রয়োজনীয় মাসআলা আপনি শিখিয়েছেন। হাজারো শত শত বিষয়াদি আপনি সারাদিন ব্যস্ততার মাধ্যমে দ্বীনের কাটিয়েছেন। আল্লাহ বলতেছেন বন্ধু এবার যখন আপনি এশার নামাজ পড়ে অবসর হবেন, তো ফানসাব, পুনরায় কিছুক্ষণ পর থেকেই আবার কঠোর পরিশ্রমে আমি আল্লাহর একাকী ইবাদতে লেগে যাবেন। তাহলে মাত্র কইল অবসর হইল, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে যান। অর্থাৎ এবার আবার রাত্রিবেলা জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, সেজদা, মুরাকাবা, এর মধ্যে লেগে যান। এর মধ্যে তো ওইখানে আমরা পড়ছি তাফসীরের মধ্যে যে পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন বলেন আল্লাহ তাআলার ইবাদত এই পরিমাণ মেহনতের সাথে করা উচিত যেন মেহনত করতে করতে রাত্রি গভীরে আইসা হালাত এমন হয় যে 2টা পাও আর স্বাভাবিকভাবে হাইটা চলতেছে না, হেসরাইয়া হেসরাইয়া এরপরে বিছানার কাছে নেওয়া একটু সময়ের বিশ্রামের জন্য। এই পরিমাণ ক্লান্তি যখন হবে, তো তখন যদি কিছুটা আল্লাহ তাআলার বন্দেগীর হক আদায় হয়, তখন যদি কিছুটা হয়, তা আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রাত্রি জাগতেন। আম্মা জান আয়েশা বলেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, ফুলে যেত পা, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু যামবাক, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এত রাত্র জাগেন, এত কাঁদেন কেন, এত তাহাজ্জুদ, এত সেজদা, এত দোয়া, এত কান্নাকাটি আপনি কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা জানো আমি সেই মুহাম্মদ যে ছোট্টবেলায় জন্মের পূর্বেই বাপ হারায় ফেলছিলাম, আমি সেই মুহাম্মদ মাত্র 4 বছর বয়সে যে তার মাকে হারিয়েছি, আমি সেই মুহাম্মদ 8 বছর বয়সে আমার আপন অভিভাবক আমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। জানো আয়েশা, মক্কায় আমার ঘর ছিল না,
আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, এক এতিম সন্তান আমি, এক অসহায় এতিম ছিলাম আমি। সেই এতিম সন্তান মোহাম্মদ আমি, সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠতম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মতো ইজ্জত দান করেছেন। কত কত সম্মান আমার আল্লাহ আমাকে দান করেছেন। এত সম্মান, এত মর্যাদা পেয়ে আমি কি রাত জেগে আমার আল্লাহর শুকর করব না? আমার আল্লাহর শুকর আদায় করব না আমি? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আমার মাওলার শুকর গুজার বান্দা হব না? আমি শুকর আদায় করছি। এক এতিম সন্তানকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করেছেন, কত সম্মান দান করেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই জন্য বাপ চলেন, আমার মূল কথা হলো মেহনতের এক সময় আমাদের রমজান, মাহে রমজান মানে মেহনতের মাহে রমজান, মেহনত। আপনি সারাদিন রোজা রাইখা ক্লান্ত, ইফতারের পর পর তো একটু পরে 1 ঘন্টা না যাইতেই আবার 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত তারাবি পড়ে একটু ঘুমাইতে না ঘুমাইতে আবার সেহরি, আবার সেহরির জন্য উঠা, সেহরি খেয়ে আবার বসে থাকা, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারাদিন আবার ক্ষুধার্ত অবস্থায় নিজের দুনিয়াবি কাজ কারবার সাংসারিক এটাও করতে থাকা। তার মানে ক্লান্তি আসবে স্বাভাবিক, পরিশ্রম হবে স্বাভাবিক, কিন্তু এই পরিশ্রম, এই মেহনত যদি যথোপযুক্তভাবে করতে পারি তো এই পরিশ্রমের ফলাফল সরাসরি জান্নাত। এই মেহনতের ফলাফল জান্নাত। 30 দিন পরে এমন এক পুরস্কার মিলবে, আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাও, 30 দিন তোমার কষ্ট দেখছি, একবার রাত্রি জেগেছ, লম্বা সময় তাহাজ্জুদ তারাবি পড়ছো, সারাদিন রোজা রাখছো, তো আমি আল্লাহ তাআলা এই মেহনত মুজাহাদার বিনিময়ে সেই পুরা রমজান কষ্ট করেছ, এতেকাফ করেছ, সবে কদরের তালাশে সারাটা রাত চোখের পানি ফেলছো, কতভাবে তুমি কাঁদছো বান্দা, মেহনত করছো, যাও বান্দা, আজ ঈদের চাঁদ তুলে আমি তোমারে শুনায়ে দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম, মুত্তাকি বানিয়ে দিলাম। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এজন্য হাদিসে আছে ঈদের দিন, রমজানের ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মেহনত পুরাপুরি শেষ করছে, তার উপরে দায়িত্ব সে পূর্ণ শেষ করছে, তো তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলে, আয় মাওলা, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, মেহনতের হক আদায় করছে, পরিশ্রমের একটা নফল একটা ফরজের সমান। হ্যাঁ হ্যাঁ, একটা ফরজ কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, অন্য সময়ের 70টা ফরজের সমান। একটা ফরজ কয়টা? 70। একে কত বলেন না, কত? এই কথার 2 অর্থ। এক অর্থ হইল 68, 69, 70, এই 70 যেটা, এটা একটা, একে 70। আর একটা হলো একে অগণিত। একে কি? অগণিত, অগণিত। 70 শব্দটি আরবি ভাষায় অগণিত, হিসাব ছাড়া বুঝাইবার জন্য ব্যবহৃত হয়। এই 70 বাংলা ভাষায় যেমন 100, এই শব্দটি অগণিত বুঝাইবার জন্য ব্যবহৃত হয় বাংলা ভাষায়। যেমন বাংলা ভাষায় আমরা কথার প্রসঙ্গে বলি যে তুমি আমারে 100 বার বললেও আমি তোমার কথা শুনতাম না, তার মানে কি 101 বার বললে শুনবো, এটা নিয়ে বুঝাইতে চাইছি। তোর মতো বেটা 100 জন আইলে তো বেটা আমারে কিচ্ছু করতে পারতি না বেটা, তার মানে কি আমারে কিছু করতে হইলে 101 জন আনতে হবে, এটা নিয়ে বুঝাইতে চাইতেছে না। না মানে যত লোকে আনো আমার কিছু করতে পারবা না, তুমি যতবারই বলো আমি শুনতাম না। তাহলে সংখ্যা ব্যবহার করছে কত? 100। বুঝাইতে চাইছে কি? অগণিত। বুঝাইতে চাইছে কি?
তোমার 14 গোষ্ঠীও তো আমার কিছু করতে পারত না, তার মানে কি আমার কিছু করতে হইলে 15 গোষ্ঠী লাগবে। আমরা বাংলা ভাষায় বলি কি না কথা, যে তোমার 14 গোষ্ঠীও তো বেটা আমারে কিছু করতে পারতি না বেটা, কথা কস বেটা, চেনো তুই আগাবি না বেটা, আমি পিছিয়ে যাবো, তুই আগা বেটা, তুই শুধু আগাইলেই তো আমি পিছিয়ে যাবো বেটা, তুই আমার কি করবি, আমি দৌড় দিয়ে এলাম না, দৌড় দিয়ে লাইলে কি করবো বেটা, বেটা তো দৌড়ে দিয়ে লাইছি সাহসের কারণে, ওটা তো কোন ইচ্ছা দিছে দৌড়। তার মানে 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না, তার মানে কি 15 গোষ্ঠী আসলে পারবে, এটা না, অগণিত সংখ্যা 14, বুঝাইছে কি? আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জামানায় মদিনার সবচেয়ে বড় মুনাফিক সর্দার যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিক। এই মুনাফিক সর্দার আপনার তার ছেলে, ওনার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক্কা খাঁটি সাহাবী ছিল, ওই মুনাফিকের ছেলে, ওনার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মানে বাপ পুতের একই নাম। আরব দেশে এই প্রচলন ব্যাপক আছে, বাপ পুতের একই নাম, মোহাম্মদ ইবনে মোহাম্মদ, কথা বুঝছেন? আবার 4 ফুতের এক নাম মোহাম্মদ, 4 জনের নামই মোহাম্মদ, মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ আর সানি, মোহাম্মদ আর সালেস, মোহাম্মদ আর রাবি, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, চতুর্থ মোহাম্মদ, এইভাবে আরব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার, 70 মানে 70, 70 মানে কত? আপনি যদি এই মুনাফিকের জন্য আমি আল্লাহর কাছে একবার না 70 বারও যদি আপনি মাফ চান, আমি পরিষ্কার বলে দিলাম মাফ করব না, একেবারে দৈন্তার নয়, কেন না, মাফ করব না, মাফ করব না। এখন কি বুঝাইতে চাইছে আপনারা, বুঝছেননি কথাটা? মানে এখন কি বলতে চাইছে, যে আপনি যদি তারে মাফ নেওয়াইতে হয় 71 বার কইতে হইব নাকি? 71 বার বললে আমি মাফ করে দেবো, এটা নিয়ে বুঝাইছে কেন? না, সব তাফসীরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা রমজান আমার বান্দাকে মাফু ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকি এই মাসে। তো যেহেতু আমার এখন আখিরাতের সিজন, আমার জান্নাত দেওয়ার সিজন, জাহান্নাম থেকে বাঁচার সিজন, বাঁচানোর, এই জন্য আল্লাহ তাআলাও রমজান মাসে সাহরু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, আল্লাহ নবী বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে। তাইলে সাহরি এটা ইবাদত। এরপরে আপনার প্রতিদিন 20 রাকাত তারাবি, কয় রাকাত তারাবি? কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার 20 রাকাত তারাবি, নতুন ইবাদত। 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, কয় রাকাত? শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত তারাবি, শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই বেটা, 8 রাকাত বলতে তারাবি নাই, এটা নাই। 8 রাকাত তারাবি হয় না, 8 রাকাতে তাহাজ্জুদ হয়, 8 রাকাতে রাত্রি গভীরে তাহাজ্জুদ হয়। 20 রাকাত তারাবি পইরা আপনি আবার ভোর রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু তাহাজ্জুদের হাদিস 20 রাকাত তারাবির জায়গার মধ্যে আনা কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই ঠিক না। এই জন্য তারাবি কয় রাকাত? একটা মজার কথা বুঝেন, রমজানের হিসাব আল্লাহ রমজানে ক্লিয়ার করে, এটা তো আল্লাহর ফায়সালা, যেহেতু এটা কোনো আকপিস নাই, বান্দা এ মাসেই ইবাদত, এ মাসেই মুত্তাকি বানামু, এ মাসেই জান্নাত দিয়ে দিন। তো কাজেই 30 দিনের ভিতরে পাসপোর্ট নিলাম, 30 দিনের ভিতরেই ভিসা লাগবে, 30 দিন শেষেই জান্নাতের ফ্লাইটে উঠবা। তো সব এ মাসে আমি আল্লাহ গুছাইয়া নিতে হইব, আলগা মাসে দিন নিলে হইতো না, সব এনেই গুছাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির ওয়াজিব কত রাকাত? কত হইল? বলেন না, আবার বলেন। এই ফরজ এবং ওয়াজিবের মধ্যে বান্দার আমলে যে ঘাটতি হয়, কিছু কমতি ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত এবং নফল দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দেয়,
সারা বছর এটাই সিস্টেম আল্লাহ। তো আল্লাহ তাআলা যেহেতু বলছে আমার রমজান, এটা আলাদা হিসাব, ফাইল পত্র অফিস সব কিছু আলাদা, এটা কোনো আলগা মাসে নেওয়া যাইতো না, এটা এখনেরটা এখনই ক্লিয়ার। এই জন্য ডেইলির 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের ফরজ ওয়াজিবের ত্রুটি বিচ্যুতি আজকের তারাবি দিয়েই ক্লিয়ার, একদম ক্লিয়ার। কাজেই আলগা মাসে কোনো ঝামেলা নাই, এই মাসেই বেহেস্ত, এই মাসেই পাসপোর্ট, এই মাসেই ভিসা, এই মাসেই ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট, আগে কাপড় চোপড় রেডি রাখবার শুধু। তাইলে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাইলে আপনি যে 8 রাকাত তারাবি পড়েন, অথবা প্রথম 10 দিন আপনার মসজিদের বারান্দা পর্যন্ত জায়গা হয় না, পরে নাই। চাচা আপনি কই গেলেন? অসুবিধা নাই, টিয়া দিয়ালাম, ইমাম সাহেবের খরচ যেটা দিয়ালাম, যান। ইমাম সাহেবরে নারাজ করতাম না, আমি জাহান্নামে গেলে কি ইমাম সাহেবেরটা, ওনারটা ক্লিয়ার, ওমা এটা কি, সপ্তাহখানিক পরে মসজিদের মুসল্লি আর থাকে না, বুঝছেন না কথাটা? এটা আসলে উচিত? বলেন এটা উচিত না। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাহলে 20 রাকাত তারাবি, একবার বললাম রমজানের রোজা, এরপরে ইফতার নতুন ইবাদত, সাহারি নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে, এরপরে 20 রাকাত তারাবি, এরপরে কি রমজানের শেষ দশকের এতেকাফ, শেষ দশকের কি এতেকাফ। এতেকাফ বহুত মুবারক আমল বাপ, এতেকাফ বহুতই মুবারক আমল। বিশ্বাস করেন এতেকাফ বুড়া মুসলমানের আমল না, এতেকাফ মুসলমানদের আমল। এতেকাফ কার আমল? মুসলমানের আমল, মোমেনের আমল, বুড়া মানুষের আমল না। আমরা দেশে বানায় নিছে এতেকাফ হলো বুড়া মানুষের আমল। বুড়াও মানে আসাধ্য বুড়া আন, আসাধ্য কি বুড়া আন যিনি, অর্থাৎ একেবারে শেষ, একেবারে জোরাজারি গিরাগারি ছেড়ে দিছে, যাক যার আর কোনো চা দোকানও বইতে দেয় না, বাড়িতেও বসতে দেয় না, একদম হাত পাও গিরাগারি ছেড়ে দিছে। 4-5 জনে আলগি দিয়া ওনারে মসজিদে আইনা শোয়া দিছে, কানে কানে বলছে চাচা এটা পুরো এলাকার ইজ্জত, এটা পুরা ফ্যামিলির ইজ্জত, আপনি কোনো রকমে শুইয়া থাকেন, নাহলে সবগুলা লোক আমরা গুনাহগার হমু। এই জন্য আপনি শুধু কোনো রকমে, আপনার এটা মূলত কোনো এতেকাফ না, এটা হোতাকাফ। আপনার এই যে হোতায় দিছি, আর চাঁদ উঠলে আপনারা আমরাই নিয়ে যাম, এই চাষারে হোতাকাপ দিয়া দিছে। আর তারা সবাই বিশ্বকাপ, মানে তারা সব খেলাধুলা তামাশা বাজার মার্কেট জুতা শাড়ি জামা গহনা কিনতেছে। আহা, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতেকাফের 2টা ফজিলত নবীজি বলছেন। 1 ওয়ায়াতাকিফুজ যুনুব, সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। 2 ওয়ায়ুজজা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এই 10 দিন আমার ঘরে বসে থাকার কারণে, আল্লাহর নবী বলেন আল্লাহর ঘরে বসে থাকার কারণে যতগুলো নেক আমল বাহিরে মহল্লাবাসী করতেছে আর সেও করতে পারত, অথচ এতেকাফে থাকার কারণে করতে পারে নাই। সে বাইরে থাকলে অনেক মানুষকে সালাম দিতে পারত, সে বাইরে থাকলে গরিব দুঃখীকে সহযোগিতা করতে পারত, সে বাইরে থাকলে জানাজার নামাজ পড়তে পারত, সে বাইরে থাকলে বিবি বাচ্চার জন্য সাংসারিক কাজকর্ম করতে পারত, সে বাইরে থাকলে যেই বন্দিগিগুলো করতে পারত যেগুলো অন্যরা এখন করছে, অথচ আমার বান্দা করতে পারছে না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা পুরা মহল্লাবাসীর সবগুলো নেক আমল যা সেও থাকলে করতে পারত, এই সবগুলো নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দার আমল নামায় মসজিদে থাকতেই লিখে দিচ্ছেন, লিখে দিচ্ছেন। এই জন্য বাপ ইতিকাফ এটা আমাদের সকলের আমল, এটা রমজানের আমল, এটা বুড়া মানুষের আমল না। আমরা যারা রমজানের রোজা রাখি আমাদের প্রত্যেকের উচিত চেষ্টা করা ইতিকাফ করতে। আজকে পারেন নাই কালকে করেন, এবছর পারেন না আগামী বছর করেন, কিন্তু আপনি ধীরে ধীরে প্রস্তুতি নেন, সিদ্ধান্ত নেন, ধীরে ধীরে সিদ্ধান্ত নেন। 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমারে বলছে, মাওলানা নবী কখনো ইতিকাফ করে নাই, ছাড়ে নাই, মৃত্যু পর্যন্ত আপনি কখনোই করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর ইবারত হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ ছাড়ে নাই, কোনোদিন কোনো বছর
আর আপনি করেন নাই, কি বলবেন নবীজির সামনে হাসরের ময়দানে? আল্লাহর কসম আমার এক কথা কলিজায় লাগছে। আমি সেদিনে বলছিলাম, হুজুর আমি ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত আর এতেকাফ ছাড়বো না। আলহামদুলিল্লাহ 2013 সাল থেকে 2024 আর এতেকাফ ছোটে না, আলহামদুলিল্লাহ। এখনো তো আমার সবাই জানে যে আমার শেষ দশকে এতেকাফ সহজ বিষয়, সহজ বিষয়। আমার কাজের সিস্টেম এরকম, কাজের ঘুষানোই এমনটা। এতেকাফ লাস্টের রমজান, শেষ দশক। এই জন্য বাপ আপনাদেরকে অনুরোধ করছি, এই যারা প্রত্যেকে আপনি সুযোগ, হুজুর আমার সুযোগ হলে আমি আপনার এতেকাফে বসবো না, না আপনার সুযোগ আপনি বাহির করবেন, আপনার সুযোগ আপনি বাহির করবেন, সুযোগ আপনি বাহির করবেন, সুযোগ আপনার মামুর বাড়ির থেকে নিয়ে আসবেন, সুযোগ আখিরাতের জন্য আপনি সুযোগ বের করবেন, নেকির জন্য সুযোগ বের করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা উচিত, এটা উচিত। এতেকাফ অনেকে পণ্ডিতি করে না, আমি ব্যস্ত মানুষ হুজুর, আমরা 10 দিন মসজিদে বইয়া থাকলে সংসার দুনিয়া সব আন্ধার হয়ে যাব। না, প্রতিদিন তো আমনের কারণে না আলো ওঠে। আরে বাপরে, আমনের মতো অপদার্থের কারণে না পৃথিবীতে সূর্য ওঠে। আপনি একটা কামলা হইছেন, আপনি একটা কামলা হইছেন, আর বাকি মানুষ আমরা যারা মসজিদে এতেকাফ করে বাকিরা সব আকামলা। তাইলে এটা ধোঁকা, এটা নফসের ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে এই বছর চেষ্টা করেন, নিয়ত করেন, প্রস্তুতি নেন, শেষ দশকের এতেকাফ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মাদ্রাসায় সুধন্যপুরে গত বছরও আমরা প্রায় 1300-র উপরে সাথী এক মসজিদ 5 তালা এতেকাফ করছি। এক মসজিদে 1300 লোক এতেকাফ করছে, 1300। আমার সে এতেকাফের লাগে 5000 টাকা দিয়েও লোক পায় না। হ্যাঁ, কলিজায় নাই, যে কলিজায় যদি থাকতো তো সে তো নিজেই বসতো, সে তো নিজেই বসতো। এই জন্য চলেন, আমার এটা সাফ কথা, এটা কঠিন হইল ইমাম সাহেবকেও বলবেন, মুয়াজ্জিন সাহেবকেও বলবেন, নিজেরাও বসবেন। সবার উচিত, ইমামেরও এতেকাফে বসা উচিত, মুয়াজ্জিনেরও এতেকাফে বসা উচিত, খতিব সাহেব যিনি উনারও এতেকাফে বসা উচিত, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ যিনি উনারও এতেকাফে বসা উচিত। এতেকাফ সবার জন্য, সবার জন্য। মহল্লার একজনে বসলেই হয়, 100 জনের মধ্যে আছে, আমিও তো মানি এটা, একজনে বসলে হয়, তো সেই একজন সবসময় আরেকজনে হইতো আমনে কি তা? হ্যাঁ, আজীবন মহল্লার ওই একজন আরেকজনে হইতো কেন? আপনি কি, আপনি মুসলমান না? আপনার আখিরাত লাগে না? এই জন্য চলেন ইনশাআল্লাহ এতেকাফের জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। তাহলে মোটামুটি আমি অল্প কয়েকটা কথা বললাম, সব মিলাইয়া কথা হলো আমরা ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের সামনে, আমরা মেহনতের জন্য প্রস্তুতি নেই ইনশাআল্লাহ, কঠিনভাবে প্রস্তুতি নেব, এখন থেকেই প্রস্তুতি নেই যে আমরা এবারের রমজান কাটাবো আল্লাহর ইবাদতে বন্দিগিতে। গুনাহ ছেড়ে দিয়েন, মিথ্যা হারাম রোজগার ছেড়ে দেন, অবৈধ উপার্জন রমজানে ছেড়ে দিয়েন, এখন থেকেই অভ্যস্ত হন। নিজেদের শেষ আবদার হইল আমার বাবারা, ভাইরা, আমার শেষ আবদার, এ যারা বুঝের মানুষ আছেন, আপনাদের স্ত্রী, আপনাদের মা বোনদেরকে রমজানে কমপক্ষে বাজারে, মার্কেটে, শপিং সেন্টারে কেনাকাটা, শাড়ি, গহনা, জুতা ইত্যাদি কেনার জন্য পাঠাইয়েন। আল্লাহর দোহাই বাপ, এটা মুসলমানের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না, এটা বেঈমানদের সংস্কৃতি। এটা কাফেররা চাপাইছে, এটা মুশরিকরা চাপাইছে, এটা ইহুদিরা চাপাইছে, এটা খ্রিস্টানরা চাপাইছে, এরা হিন্দুরা চাপাইছে। এটা দুর্গা পূজার অনুষ্ঠানিত হইতে পারে, ঈদের কোনো অনুষ্ঠান হইতে পারে না। সোজা কথা, সোজা কথা। নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জুতা কিনতে হবে পুরা একটা মাস। আহা, আল্লাহ তাআলা বলে বান্দা রহমত নাও, আল্লাহ তাআলা বলে বান্দা মাগফিরাত নাও, আল্লাহ তাআলা বলে বান্দা জাহান্নাম থেকে মুক্তি নাও। আর ওই অসভ্য মহিলা, এই বেহায়া মহিলা বলে আল্লাহ তোমার নাজাত তোমার কাছে রাখো, আমি জুতা কিনতে চাই, জুতা কিনতে চাই, আমি জুতা কিনতে চাই, তোমার মাগফিরাত তোমার কাছে রাইখা দাও, আমার জামা দরকার।
আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার অলংকার দরকার, আমি এগুলা কিনতে যাই। এই জন্য পুরাটা রমজান মহিলার ঘাম বাইয়া বাইয়া পড়ে ঘুরতেছে। জুতা কি গো বই কিনা হয়েছে না জুতা? না, কি সমস্যা? কালার সহেজ হইলে রং সহেজ হয় না, রং সহেজ হইলে কালার, একটু ডিপ চাই হেইতে দেয় লাইট, লাইট হইলে ডিপ, মানে আসল কত হইলো গরম, শুধু আসল কত হইলো গুড়া গুড়া। ইফতার চলে গেছে, রাতের 9টা বাজে গেছে, এখনো নাফরমান মহিলা ঘরে ফিরে না। এই জন্য আমি বহুদিন প্রস্তাব দিছিলাম বিভিন্ন মার্কেটওয়ালা ঘরে, আপনারা যদি রমজান উপলক্ষে মার্কেটের ভিতরে বোর্ডিং খুলতেন ভালো ছিল। আরে বুড়িরে যদি বুঝাইয়া কইতেন যে আপনি তো সকালে আইয়েই লাইবেন, তার এই রাইতে কদ্দুরে লেগে কিনতেন যাইবেন, আমরা এখানেই ভাত তরকারির ব্যবস্থা রাখছি। হ্যাঁ, আপনি সেহরি খাইয়া আবার সকাল থেকে কিনা শুরু করবেন রাত 12টা পর্যন্ত। এইটা মাকসুদ ভাই দেখেন আলাপ করা যায় কিনা আপনাদের লাকসাম থেকে, আপনি তো ব্যবসায়ী, এই জন্য দেখেন আপনি এটা পরামর্শ খারাপ হইতো না যে রমজান উপলক্ষে বোর্ডিং চালু করে বহুত লোক পাওয়া যায়। এতেকাফে লোক পাওয়া না, ঠিকই বলছে আদিক, যে এতেকাফে লোক পাওয়া না গেল এই সময়ের বোর্ডিং এ লোক পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ, হায়া হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন ইনশাআল্লাহ। আমার বাপ, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মেহেরবানি করে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি আলহামদুলিল্লাহ এখন রমজান উপলক্ষে আবার নতুন করে ভর্তি কার্যক্রম চলবে। নুরানি বিভাগে ছোট বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হবে, কিতাব বিভাগে আমাদের যারা হাফেজ হয় ফারেগ হয় তো তাদের জন্য কিতাব বিভাগে উর্দু, তাইসির, মিজান, নাহবে মির, হেদায়েতুন নাহু, বাংলা হিসাবে হলো ক্লাস 8 পর্যন্ত আমাদের এখানে পড়ালেখার ব্যবস্থা আছে। এবং নুরানি, নাজারা, হিফজ নিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 450-র মতো ছেলে আমাদের এখানে পড়ালেখা করছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয় সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের এখানে পড়ানো হয় ইনশাআল্লাহ। এরপরে রমজান উপলক্ষে বয়স্ক, মুরব্বী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যেই কোনো ব্যক্তি ইচ্ছা করলে 10 দিন, 5 দিন, আপনার যে কয়দিন সুযোগ হয়, অথবা টানা 25 দিন, মানে পহেলা রমজান থেকে 25 রমজান পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বয়স্ক, মুরব্বী সবার জন্য কোরআন শিক্ষা, জরুরি মাসআলা মাসাইল শিখার আলাদা প্রশিক্ষণ কোর্স আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। আপনি বা আপনার পরিচিত কেউকে সুযোগ থাকলে আপনি পাঠাইয়েন, আপনাদের কাছে আমরা অনুরোধ করলাম। এরপরে আপনাদের ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসায় চাচ্ছি আমরা একটা ধারাবাহিক সারা বছর ব্যাপী আমাদের মাদ্রাসার একটা ক্লাস চালু করতে, যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বয়স্ক যে কেউ যে কোনো সময় আইসা পড়তে পারে, যার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ। এইটা হলো আমার স্লোগান। মানে মাদ্রাসার ক্লাস হবে একটা এরকম আলাদা ওস্তাদ, আপনার 3 ঘন্টার জন্য আসছেন তো একটা সূরা শিখেন, একদিনের জন্য আসছেন তো 2টা সূরা শিখেন, রুকুটা ঠিক করেন, সেজদাটা ঠিক করেন। আপনি 3 দিনের জন্য আসছেন তো 4টা 5টা সূরা ঠিক করেন। এইভাবে আপনার যার সময় যতক্ষণ পড়বে ততক্ষণ, এইভাবে আমরা ইনশাআল্লাহ একটা ক্লাস চালু করার উদ্যোগ নিতেছি। জায়গা ঘাটতি, আমাদের রোম আর নাই, যে কদ্দুর রোম আমার আবু বকর ভাই করে দিছে আজকে 200 বছর আগে, ওই যে আছে এখানে, আর কোনো ব্যবস্থা নেই এখন, আর কোনো দিক দিয়া কোনোখানে একটা নতুন রুম আর ব্যবস্থা নাই। নতুন জায়গায় আল্লাহ তাআলা আমরা মাদ্রাসার জন্য জায়গা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক টাকা আমরা ঋণী আছি মাদ্রাসার এই জায়গার। আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসার জায়গায় আপনারা আপনাদের মহব্বতে দিল খুলে অংশগ্রহণ করেন, বরকত হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার 94.5 শতক জায়গা একটু একটু করে যদি দেন বরকত হবে। একদিন এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, আল্লাহ চাইলেই হবে, আল্লাহ করলেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বড় সড়ো কমপ্লেক্স করার ইচ্ছা আমাদের এই
মাদ্রাসার ওই জায়গার মধ্যে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসার জায়গাতে অংশগ্রহণ করেন এবং রমজান মাসে এখানে ছাত্ররা ইফতার করবে, উস্তাদরা ইফতার করবে, আরও অনেক সাথী অতিরিক্ত আসবে। আপনাদের কাছে এখানেও অনুরোধ করলাম, ইফতারের ফান্ডে রমজান মাসে বাচ্চাদের ইফতারের জন্য এখানেও আপনাদের সুযোগ থাকলে আপনারা কিছু সহযোগিতা কইরেন। যার যেটুকু সহযোগিতা হয় আল্লাহর জন্য দিলে, আল্লাহর জন্য খরচ করলে বাপ কখনোই কমে না। কারো দান, কারো সাদাকায় আল্লাহ তাআলা কমায়া দেয় না। দান সদকা কমে না, বরং সুদ ঘুষ যদিও দেখতে মনে হয় বাড়ে, কিন্তু খোদার কসম আল্লাহ বলছে কমে। হারামে কমে, হালালের মধ্যে কি হয় না, কমে না। এই জন্য আপনারা মাদ্রাসার জমিতে পারলে দান কইরেন এবং রমজানের ইফতারের ফান্ডে সুযোগ থাকলে দান কইরেন। আর আমাদের এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে, এখানে বড় বড় হাফেজে কোরআন, হাফেজ ছাত্র, উস্তাদ আছে হাফেজ। আপনাদের এলাকার আশপাশের যেখানে হোক, যদি কোনো মসজিদে তারাবির জন্য, খতমে তারাবির জন্য একেবারে আমাদের ছাত্র, আমরা একেবারে খুশি দিলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ছাত্র উস্তাদ কোরআন শরীফ হেফজ পড়াবে, তারাবি পড়াবে। এই হিসাবে যদি কারো প্রয়োজন হয় তা আমাদের মাদ্রাসার সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে খতমে কোরআনের জন্য হাফেজ সাহেব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ, আপনারা সব সময় আমাদের এই ইসলাহি মজলিসে, আমার শায়েখের এটা আদেশ, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত সব সময় বলে ইসলাহি মজলিসে কিছু সহযোগিতা আপনারা নিবেন, এটা আমারে আদেশ করে রাখছেন। এই জন্য আমি আবারও আজকে অনুরোধ করলাম, প্রত্যেকে যার যার সামর্থ্য মতো পকেটে হাত দেন, 2টা মিনিট আমাদের এই ব্যাগের মধ্যে দেন। ইসলাহি মজলিসের জন্য, রমজানের খরচের জন্য যেমনি সুবিধা হয়, যার যেটুকু তৌফিক হয় আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এশার নামাজ এক্ষুনি এশার নামাজ পড়া হবে। এশার নামাজ পড়ে আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, এটুকু গ্রহণ করে এরপরে যাবেন। হ্যাঁ, খুলো খুলো। কথা বলে না, কথা বলে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তে কোরআন শরীফ দেওয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে প্রতি মাসের ন্যায় আয়োজিত আজকের এই মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমাদের এই মাসিক ইসলাহি মজলিসে জোহরের আগে মা বোনদের জন্য বয়ান হয়, আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা আর একটা ভিন্ন আরও একটা আয়োজন ছিল আমাদের এই মাদ্রাসায় ইসলাহি মজলিস। সেটা হলো সকাল 10টা থেকে আসর পর্যন্ত, প্রায় 4:30 পৌনে 5টা পর্যন্ত কিশোর যুবকদের জন্য বিশেষ ইসলাহি মজলিস হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে আসছে এবং আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, বিশেষ করে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সহ উলামায়ে কেরাম কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি,
আপনাদের সামনে কথা বলেছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত এর অংশ বিশেষ তেলাওয়াত করেছি, মানে আয়াতের অর্ধেক অংশ তেলাওয়াত করছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত। মূলত কোরআনুল কারীমের এখানে 5টা আয়াত, 183 থেকে 187। সূরা বাকারার এই 5টি আয়াত হলো, কথা বলে কি কথা, আমাদের বাচ্চা কথা কয় মনোযোগ। এই 5টা আয়াত হলো মাহে রমজান সম্পর্কে। কোরআনুল কারীমে একসাথেই মাহে রমজানের উপরে আলোচনা। এই 5টি আয়াতের মধ্যেই কোরআনুল কারীমের মাহে রমজানের উপরে আল্লাহ তাআলা প্রয়োজনীয় কথা, দিক নির্দেশনা উল্লেখ করেছেন। এজন্য প্রত্যেকের উচিত কোরআনুল কারীমের এই 5টি আয়াত রমজানের পূর্বেই পড়ে নেওয়া, শুনে নেওয়া উচিত। তাইলে সুবিধা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং রোজা সম্পর্কিত যা বলেছেন তা সংক্ষেপে শুনে নিল, এতে করে তার নিজেরই ফায়দা হবে এবং আমলের মধ্যে অনেক উপকার হবে।